থালাবাচুপাড়ার গ্রামের লোকেদের শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হাঁটতে হতো। ওই রাস্তায় দুটো চোর লোকেদের লুটপাট করত। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার মালিকের নামটাও এর সঙ্গে বলবো। কোথায়? চায়ের দোকানের হিসাবের খাতায়? না মালিক, আসলে পঞ্চতন্ত্রের কাহিনীতে তুমি আসল মালিক। তুমি একটা নতুন কাহিনী কেন লিখছো না? ভাল্লুকের বীর কথা, আমার সব বীর ঘটনাগুলো সবাই জানুক। তাহলে আমি প্রথম পংক্তিতে এরকম কিছুই লিখবো যে তুমি একজন বাহাদুর এবং বুদ্ধিমান ভালু ছিলে, যে এক ঝটকায় একটা হরিণকে ফেলে দিয়েছিলে। আরে কিন্তু আমি তো একটা বারে একটা হরিণকেও মারতে পারিনি। আরে না না, আমরা আসলে চেষ্টা করছি তোমাকে একজন বাহাদুর বুদ্ধিমান নায়ক দেখানোর। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এমন লিখে দিও যে মহারাজা ভাল্লুক একটা থাবার জোরে একটা সিংহ মেরে ফেললো। তুমি এমনিও সবকিছু মিথ্যেই লিখছো, তাহলে বড় সড়ো মিথ্যে লেখো। আচ্ছা বাঘ, দেখো তোমার ইচ্ছেটা তো ভালো, তবে আমার মনে হয় বাঘের সঙ্গে খেলাটা উচিত নয়। যদি ভুল করে বাঘ মশাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আমরা মহা সমস্যায় পড়তে পারি। দেখো কেউ আসছে। আরে মালিক, আমরা বরং এখানেই দাঁড়াই, ওনার থেকে সবকিছু লুটে নেব। ওকে কি আমি একটা থাবার জোরে মেরে ফেলি? মালিক, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন, শুধুমাত্র মালিকই এটা করতে পারে। ওরে বাবারে, ভাল্লুক ভাল্লুক আমাকে মারতে আসছে। হে ভগবান, ভাগ্যটাই খারাপ পুরো। এটা কি মালিক? এই সরু সরু কাঠিগুলো তো বাঁশ। কি বাঁশ? আমার প্রিয় মালিক, এটা তো আখ। হ্যাঁ, লোহা? আরে লোহা নয়, এটা আখ, আর সত্যি বলতে বড্ড মিষ্টিও। ওহো, আহা, তাহলে তো আজকের খাবার বেশ সুস্বাদু হবে। যারা শশা বেচত সেই সব মহিলাদের ভয় দেখিয়ে সব শশা চুরি করার পর মাস্টার ভাল্লুক আর শেয়াল পরের দিনের শিকারের অপেক্ষায় ছিল। আরে আমার শিয়াল ভাই, কালকের ওই লোহা খাবার কি তোমার ইচ্ছে আছে? ওহ গন্ড মূর্খ, ওটা লোহা নয়, ওটা আখ ছিল। ঠিক আছে, বুদ্ধি তো নেই, তবে শক্তি আছে। কি বললে গে তুমি? না মানে আমি বলছিলাম যে আপনি সত্যি খুব বুদ্ধিমান, আসলে আপনার খুব বুদ্ধি আছে, মানে সত্যি কথা বলতে আপনার মাথায় খুবই ভালো বুদ্ধি আছে। বিনস? কি ধরনের বিনস? না না, বিন নয়, বুদ্ধি, একদম প্রখর বুদ্ধি। দেখো, ওই দিক থেকে আবার কেউ আসছে। মালিক, ভেতরে ঝাঁপ দাও। ভিতরে ঝাঁপ দেবো? আমার হাত পা ভাঙার শখ নেই। তাহলে আস্তে আস্তে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। ওহো, লোকে বলে এখানকার জন্তু জানোয়ারগুলো নাকি রাস্তায় বিপদ তৈরি করে। আরে বাঁচাও আমাকে, বাঁচাও! আরে চেঁচাও চেঁচাও, তোমাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে কেউ আসবে না, যত খুশি চেঁচিয়ে নাও। যা নিয়ে এসছো সব এখানেই রেখে দাও, আর এখান থেকে দূরে পালিয়ে যাও। যাও। এই জঙ্গলি মধুর গন্ধ কোথা থেকে আসছে? মালিক, আমার মনে হচ্ছে এই কলসি থেকে আসছে। আমায় দেখতে দাও।
সুস্বাদু মধু। হ্যাঁ, মধুর স্বাদ, মধুর স্বাদ, মিষ্টি মিষ্টি মধুর স্বাদ। আয় আয় আয়। মালিক, আমাকেও একটু খেতে দিও। আর এইভাবেই অন্যদের থেকে জিনিসপত্র চুরি করে মাস্টার ভাল্লুক আর শেয়ালের দিন বেশ ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন, ভাই শিয়াল আমার, এই লুকোনোর জায়গাটা চলো পাল্টে দিই, অন্য একটা নতুন জায়গায় লোকাই। হ্যাঁ, দরকার নেই মালিক, যতদিন তুমি আমার সঙ্গে আছো তোমার শিকার এখানে কেউ করতেই পারবে না। ওই জন্য আমরা আমাদের লোকানোর জায়গা বদলাই না। শিয়াল ভাই, ওই দেখতে পাচ্ছ? ওই দেখো, কেউ আর হাতে করে কিছু একটা নিয়ে এদিকে আসছে। মালিক, ওর হাতে যে ঝোলাটা আছে ওটার মধ্যে মনে হয় বনের মধু আছে। ওহ, আবার মধু? এভাবেই লোকেরা এদিকে যেন মধু নিয়ে আসে প্রতিদিন। ও, সবই মালিকের ভাগ্য। আমি তো মাঝে মধ্যে প্রার্থনা করি যাতে আমাদের রাস্তায় দু একটা মুরগিও হেঁটে হেঁটে যদি আসে। এই ভাল্লুক আর শিয়ালটা দেখছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এরাই কি তাহলে সমস্ত পথচারীদের জ্বালাতন করে? যদি তাই হয়, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেখো, ও পালিয়ে গেল। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে ওর হাত থেকে কিছু পড়ে গেছে। তাহলে চলো গিয়ে দেখে আসি। আহা, সুস্বাদু মধু। তাই কই দেখি। আরে, এটা তো সত্যিকারের মধু। এটা তো আবার একটু ভারী আছে, হয়তো এটা কোনো বড় মধু হবে। আহা, সত্যি কি মিষ্টি এই মধুটা, কি ভালো। আহা, এটা তো বেশ চিপকে যাচ্ছে। এটা মধু নাকি নাকি আঠা? আরে মালিক, তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মধু দিচ্ছ না বলতে পারবে? আমারও তো মধু খেতে ইচ্ছে করে নাকি। ও, মধু খেয়ে আপনার নেশা হয়ে গেছে তো ওই জন্য আমায় বারণ করছেন না? ধুর তো। এটা তো আঠা। অন্যদের থেকে জিনিস চুরি করে খুব ভালোভাবে জীবন কাটানোর পর ভাল্লুক আর শেয়াল ওই দিন বুঝতে পারল যে তুমি যেরকম ব্যবহার অন্যদের সাথে করবে সেরকমটাই ফেরত পাবে। একটা বেচারা গাধা মনের দুঃখে অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে ঘুরছিল। আমিও হুঁশিয়ার হয়ে যাব, আমারও বুদ্ধি চলে আসবে। শুধু দেখতে থাকো। যখন ওই গাধাটা মনের দুঃখে চলছিল তখন সে গাছের নিচে একটা ছোট্ট জেব্রাকে বিশ্রাম নিতে দেখল। আরে বন্ধু, আরে উঠে যাও। ছোট্ট জেব্রাটা গভীর ঘুমের মধ্যে ছিল। জেব্রার ঘুম ভেঙে যাওয়ার রাগটা সে কোনোভাবে সংযম করে বলল, কি ব্যাপার? কি হয়েছে বলো তো বন্ধু? আরে বন্ধু, আমি সবে সবে গ্রাম থেকেই ফিরছি। ও আচ্ছা, শুনেও ভালো লাগলো। আরে সেটা কোনো কথাই নয়। তাহলে কি হয়েছে? কি সমস্যা বলো দেখি। আসলে
জানোই তো যে আমি আসলে খুবই বুদ্ধিমান, তো আমার আরো একটু বেশি বুদ্ধি চাই। তুমি কি এতে আমায় সাহায্য করবে? আমি কি সাহায্য করতে পারি? আমি তোমার মতো থরি না বুদ্ধিমান। আর তাই তো বলি, কি সাহায্য করব? ওই কথাটা তো আমি জানি। বন্ধু, একটা কথা শুধু বলতে পারবে যে এই জঙ্গলে সব থেকে ভালো ডাক্তার কে আছে? আচ্ছা, তাহলে এটাই হলো ব্যাপার। হ্যাঁ, তোমার জন্য ডাক্তার হিসাবে এই জঙ্গলে একজনই আছে খুব বুদ্ধিমান। সেটা কে? শিয়াল পণ্ডিত। খুব নামডাক আছে, আর বুদ্ধি বাড়ানোর ব্যাপারে তো ওষুধের অভাব ওর কাছে নেই। এটা কি সত্যি? হ্যাঁ, একদম। এখানে তো কত কেউ ওর থেকেই বুদ্ধি বাড়াবার ওষুধ নিয়ে গেল। এইদিকে হাঁটা লাগাও, বুঝলে? তুমি সোজা ডাক্তারের গুহায় পৌঁছে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যাও না, যাও। হ্যাঁ, এইখান থেকেই শুরু হলো তোমার কপাল খারাপের দিন। হারে হারে টের পাবে কাকে বিরক্ত করলে। ডাক্তার শিয়াল নিজের গুহার কাছে একটা গাছের নিচে গভীর ভাবনায় মগ্ন ছিল। তখনই ডাক্তারের সহায়ক কিকটন ভাল্লুক ওখানে এলো। মাস্টার, আপনার কি হয়েছে মাস্টার? আমি বলি কি, গুহার কাজ তো অর্ধেক হয়েই এসেছে। আমার হয়তো নদী কিনারের ওই গোল পাথরগুলোর দরকার হতে পারে। আমার কাজের জন্য কোনো শ্রমিকও তো পাচ্ছি না। আমি এই জন্য খুবই দুঃখী। কি হয়েছে মাস্টার? শ্রমিকদেরকে কাজ করাতে হলে অনেক টাকা দিতে হবে। এটা কোনো কথা হলো? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। তুমি পাশের জঙ্গলের চিন্নন গাধার ছেলে নও তো? আরে না না, আমি তো গ্রাম থেকে এখানে এসেছি। এখানে কেন এসেছো? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে। এমনিতে আমি তো পয়সা ছাড়া কারোর সঙ্গে দেখা করি না, তবে তুমি গ্রাম থেকে এসছো, তুমি এই জন্য আমার সঙ্গে দেখা করতেই পারো। দেখেছো, তোমার তো বিশ্বাসই হয় না যে আমাকে এখানে কতজন পছন্দ করে। এখনই দেখো। ডাক্তারবাবু, আমার না বুদ্ধি বাড়ানোর প্রয়োজন, ওই জন্যই এখানে এসেছি। বুদ্ধি বাড়াবে? হ্যাঁ ডাক্তারবাবু, আমিও বুদ্ধির ব্যবহার করে একটা ভালো কেটা তৈরি হব, বাকি সবার মতো। আচ্ছা, তোমার কত কেজি বুদ্ধি লাগবে? সেটা যতটা বেশি হয় ততই ভালো। তাহলে তোমার বুদ্ধি চাই, আর সেটাও কিলোগ্রামের মধ্যে। আর যদি পারা যায় তাহলে নাচ গানটাও শিখিয়ে দিতে পারেন। একে দিয়ে আমি গুহার কাজ শেষ করিয়ে নিতে পারি। হ্যাঁ, তাহলে বলুন। হ্যাঁ, ঠিক আছে, তোমায় কয়েকদিন এখানে তাহলে থাকতে হবে। ও আচ্ছা, আমি আছি। তাহলে কি বুদ্ধি বাড়বে? আরে বাবা, অবশ্যই বাড়বে। এই যে ভালু এখানে আছে না, এই অনেক বেশি বুদ্ধিমান। ওর মতো বুদ্ধিমান হলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে করতে থাকো, বুঝলে তো? ওটা তোমার চিকিৎসারই একটা অংশ। এইভাবেই নিজের বুদ্ধি বাড়াতে এসে গাধাটা শেয়াল যা যা বলছিল সেই কাজগুলো মন দিয়ে করতে শুরু করলো। কয়েকদিন পর একদিন সন্ধেবেলা শেষ পর্যন্ত আমার এই গুহার কাজটা ওই মূর্খ গাধার জন্য হয়ে গেল। এবার আমি আশেপাশের জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিই। মাস্টার! আরে চেঁচাও কেন? আমি কানে শুনতে পাই। বলো কি দরকার? ওই গাধার বুদ্ধি এখনো অবধি কতটা বাড়লো? এখন ওর অর্ধেক বুদ্ধি বেড়ে গেছে, একটু পরে হয়তো পুরোটাই বেড়ে যাবে। ওর বুদ্ধি কি আমার থেকেও বেশি হবে? আমি কখনো কি এটা করতে পারি? এই জঙ্গলে সব থেকে বেশি বুদ্ধি তো তোমার রয়েছে। তুমি একটা কাজ করো, জঙ্গলে যাও আর একটু মধু নিয়ে এসে আর গাধাটার সঙ্গে লাঠি নিয়ে এসো। ঠিক আছে মাস্টার। এই মূর্খগুলোর জন্যই আমি কিছু সুন্দর আর ভালো জীবনযাপন করতে পারি। ভাই ভালু, একটা কথা বলো তো। আমি এসেছি এতদিন হয়ে গেছে, আমাকে আরো কয়েকদিন থাকতে হবে বুদ্ধি পাওয়ার জন্য। অবশ্যই থাকতে তো হবেই। তুমি এগিয়ে চলো, আমি একটু মধু খেয়েই চলে আসছি। আরে বন্ধু, আরে ব্যথা করছে পিঠ। একটা রঙিন তোতা পাখি একটা গাছের ডালে বসে এই সব কিছু দেখছিল। পাখিটা ধীরে ধীরে উড়ে এসে গাধার কাছে এসে বলল, আচ্ছা শোনো,
তোমাকে আমি কয়েকদিন ধরেই এখানে দেখতে পাচ্ছি। তুমি কি এই জঙ্গলে নতুন এসেছো? আরে না, আমি তো এখানে গ্রাম থেকে এসেছি। কেন এসেছো? গাধা ওই পাখিটাকে এই জঙ্গলে কেন এসেছে সেটা বলতে লাগলো। এটা শুনে তোতা পাখিটা জোরে জোরে হাসতে লাগলো। তুমি সত্যি খুব বোকা। আমাকে মূর্খ বলবে না। আর কটা দিনের মধ্যে আমি এই জঙ্গলের সবথেকে বুদ্ধিমান প্রাণী হয়ে যাব। এগুলো নিশ্চয়ই তোমাকে ওই চালাক শিয়ালটা বলেছে, তাই না? আমি তোমায় একটা কথা বলছি, ও একদমই বোকা। তোমার চিকিৎসার নাম করে ও তোমাকে এখানে নিজের কাজের জন্য রেখেছে। না না, ডাক্তার শিয়াল তো অনেক বেশি বুদ্ধিমান। ওই শিয়ালটা ভীষণ কিপটে। ও কোনো টাকা না দিয়েই নিজের গুহার সব কাজ করিয়ে নিল। তোমাকে দেখে আমার দয়া হচ্ছে। তুমি মিথ্যে কথা বলছো। সারা জঙ্গলে ভালুই একটু বুদ্ধিমান। ডাক্তার শিয়াল তো আমাকে ভালো ভাইয়ের থেকে একটু বেশি বুদ্ধি দেবে। আরে মূর্খ, তোমাকে ওই শিয়ালটা ফাঁসিয়ে দিয়েছে। আমি প্রমাণ করে দেখাবো, আসো। গাধা আর পাখিটা ভাল্লুকের কাছে গেল। ভাল্লুক দাদা, কি হলো তোতা? তুমি এই মধুটা ডাক্তার কাকুর ঘরে কিভাবে ভরবে? এটা কি পুরো শেষ হয়ে যাবে না? আরে একেবারেই না, আমি তো এই কলসি থেকে ধীরে ধীরে মাস্টারের বড় কলসিতে এইভাবে সব ঢেলে দিই, একদম এইভাবে। এবার আমি বুঝতে পারলাম। তুমি কি কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝেছি। আমি সবই বুঝে গেছি। ধন্যবাদ ভাল্লুক দাদা, এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। মূর্খ লোকেরাও সত্যি কেমন ছোট ছোট প্রশ্ন করে। ওই মূর্খটা এখনো বুঝতে পারলো না যে মধুটাও মাটিতে ফেলে দিয়েছে, দেখলে? কথা তো ঠিকই। ওই ধূর্ত শিয়াল আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, তুমি খুব তাড়াতাড়ি যে কাউকে বিশ্বাস করে ফেলো, এটাই তোমার সমস্যা। কিন্তু এখন আমি কি করব? তুমি অনেক পরিশ্রমী, আর এটাই তোমার সবচেয়ে বড় গুণ। আগে তুমি এটা বুঝে নাও। এবারে বুঝতে পেরেছি। আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। খুব ভালো। প্রত্যেকটা জীবেরই নিজের একটা গুণ থাকে। যেমন কোকিল গান গাইতে পারে, ময়ূর নাচতে পারে, মাছ সাঁতার কাটতে পারে, তেমনি পাখি উড়তে পারে। আমাদের শুধু নিজেদের গুণটা খুঁজে বের করা উচিত, বুঝলে? বুঝে গেছি। ঠিক আছে, এখন গিয়ে শেয়ালের থেকে তোমার টাকাটা নাও। তুমি পরিশ্রম করেছো যখন, তার ফল তোমার পাওয়া উচিত। তোতার এই কথাটা শুনে গাধাটা ওই শেয়ালের কাছে গেল। মাস্টার, আরে আমি তো কলসিতে মধু ঢেলেছিলাম, সত্যি। ওই মধু কি তুমি আর কখনো ফেলবে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে? আমি বুদ্ধিমান হয়ে গেছি। হ্যাঁ, বুদ্ধি আর তোমার? হ্যাঁ। আরে না না, তোমার বুদ্ধি তো একটু পর বেড়ে যাবে। না ডাক্তারবাবু, আমি সত্যি বুদ্ধিমান হয়েছি, সত্যি বলছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আমার শ্রমের পয়সাটা আমাকে দিয়ে দিন। আরে এটা কি কথা বলছে? শ্রমের পয়সা? পারিশ্রমিক? কোন পারিশ্রমিক? হ্যাঁ হ্যাঁ, শ্রম। যদি পয়সা না পাই তাহলে কিন্তু সিংহ রাজার কাছে আমি নালিশ করব। আরে না, এরকম করো না। আমি তোমায় তোমার পারিশ্রমিকটা দেব তো। এইভাবে গাধাটা শেয়ালের থেকে নিজের মজুরি নিয়ে ওখান থেকে চলে গেল। সে এটা বুঝতে পারল যে সে একটা জালের মধ্যে ফেসে গেছিল, আর গাধা সেই সব জ্ঞান নিয়ে গ্রামে ফিরে গেল, যেগুলো সে তার জীবন থেকে শিখেছিল। যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই দেখছি চিকেনের দোকানে। এই দোকানগুলোর জন্য জঙ্গলে চিকেন কম পড়ে গেছে। চিকেন তো অনেক দূরের কথা, দোকান হওয়ার পর থেকে আমার কপালে তো একটা পালকও জুটছে না। কি যে করি? এটা তো চিকেনের পালক। এটা এখানে কোত্থেকে এলো? মনে হচ্ছে এখানে চিকেন আছে। হ্যাঁ, আমি অনেক দিন চিকেন খাইনি। দেখে আসি কোথায় গেল। আরে বাবা রে বাবা, মাথাটা আমার গেল। দেখি তো এটা কি। ওমা,
আমি আমার বই খুঁজে পাচ্ছি না। কি বই খুঁজে পাচ্ছ না? কাল তো তোমার পরীক্ষা আছে। দেখো ওখানেই কোথাও আছে বোধহয়, খুঁজে নাও। বাবা ভারী চালাক তো, কিন্তু আমার মতো চালাক নয়। বইটাকে বাইরে ফেলে দিয়ে নিজেকে অনেক চালাক ভাবছে। আজকালকার বাচ্চা কাচ্চারা পড়তে না চাইলে কিছু না কিছু বাহানা বানিয়েই নেয়। এই তো, আরে বাবা, গ্রামের দেশি মুরগি। ও লাভলি, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়। ওর মা এসে গেছে। পিছনে পিছনে বোধহয় ওনার হাজবেন্ডও আসছেন। বাবা, বিশাল বড় পরিবার তো দেখছি। একটা একটা করে খেতে খেতে অনেক দিন চলে যাবে মনে হয়। আর এই ছোট চিকেনগুলো, আহা, এদের স্বাদ নিয়ে মনে হয় কথা না বলাই ভালো। ভগবান যখন কিছু করে তখন মঙ্গলের জন্যই করে। এ তো পুরো চিকেনের ভান্ডার। এদের স্বাদের কথা ভেবে আমার মুখের ভেতরে পুরো জল ভরে আসছে। আচ্ছা শোনো না, আমি তো এদের নামটা শিখিয়ে দিয়েছি, কিন্তু এখন এদের এবিসিডি কি করে শেখাবো আমরা? ABCD? ওটা কি মা? ইংরেজি অক্ষর। এদেরকে এবিসিডি শেখাতে হবে, কিন্তু শেখাবোটা কি করে? কে শেখাবে এদের? এবিসিডি শেখাতে পারে এরকম কোনো ভালো মাস্টার মশাই আনো। ঠিক আছে, খোঁজে আনছি। ইংরেজি? আমার তো মনে হয় না জঙ্গলে কোনো মাস্টার পাবে। কিন্তু এদের চাই ইংরেজি জানা একজন ভালো মাস্টার। আর আমার কি চাই? আর আমার চাই চিকেন। দুজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই জন্য আমাকে ইংরেজিটা শিখতেই হবে। ডিঙ্গে 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 ডিঙ্গে। আরে বাবা রে, এবিসিডি শিখে গেছি। আমি অনেক খুঁজলাম, তবু এবিসিডি পড়ানোর মাস্টারই খুঁজে পেলাম না। হ্যালো, হাউ আর ইউ মুরগির মা আর মুরগির বাবা? হাই হাই চিলড্রেন, আর ইউ হ্যাপি? কি কফি? ও মা, উনি কফি চাইছেন। আরে বাবা, কফি টফি কিছু লাগবে না। হ্যাপি মানে খুশি হওয়া। এটা ইংলিশ, বুঝেছো? ইংলিশ। ইংরেজি? আপনি ইংরেজি পড়ান? আই এম সরি, আমার ব্যাপারে তো আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি। আই এম শিয়াল পণ্ডিত। জঙ্গলে আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাই। আমি যে কোনো মূর্খকে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে ইংলিশ বলতে লিখতে শিখিয়ে দিতে পারি। এই তো কয়েকদিন আগেই আমি দুখানা জঙ্গলি মুরগিকে ইংলিশ শিখিয়ে দিয়েছি, তাও একই ঝটকায়। ওদের পুরো পরিবারকে ABCD কে শিখিয়েছে? এই শর্মা শিখিয়েছে। আর যারা এখানে ক্লাস করতে আসতে পারতো না তাদেরকে আমি আলাদা করে বাড়িতে হোম ক্লাস দিতাম। বাবা, দারুণ তো। এই বাচ্চাদেরকে আপনি কি এবিসিডি শেখাতে পারবেন? ও, এ আর এমন কি বড় কথা? গাধা পিটিয়ে ঘোড়া করাই তো আমার কাজ। এদেরকে শেখানোর সাথে সাথে আমি আপনাদেরকেও ইংরেজি শিখিয়ে দেব। আমাদেরও শেখাবে? কেন নয়? যদি আপনারা চান তাহলে আপনারাও ইংরেজি শিখতে পারেন। লেখাপড়া করবার জন্য কোনো বয়স লাগে কি? আচ্ছা আচ্ছা। তবে আমরা ইংরেজি পড়ে করবোটা কি? আরে বাবা, আপনাদের কিছু করতে হবে না। যা করার দরকার হবে সেটা আমি করে নেব। আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যারা আছে ওদেরকে ডেকে আনুন। ওদের সবাইকে আমি এক ঝটকায় ফটর ফটর করে ইংরেজি বলাটা শিখিয়ে দেব। পাড়া প্রতিবেশী না হয় পরে ডাকবো।
আগে এদের ইংরেজি শেখাও। আচ্ছা ঠিক আছে, আমি এদেরকে বরং ইংরেজি শিখিয়ে দিই। তোমরা এদিকে এসো বাচ্চারা, ইংরেজি পড়াটা শুরু করা যাক। মন দিয়ে শোনো। A-N-T ant. Ant? B-A-T bat. Bat. C-A-T cat. Cat. D-O-G dog. Dog. E-L-E-P-H-A-N-T elephant. Elephant. F-A-N fan. Fan. G-U-M gum. Gum. H-E-N hen. Hen. I-C-E-ice. Ice. J-O-K-E-R joker. Joker. K. K. K-I-T-E kite. Kite. L. L. L-A-M-P lamb. Lamb. M-A-N-G-O mango. Mango. N-O-S-E nose. Nose. O-R-A-N-G orange. Orange. P-A-R-R-O-T parrot. Parrot. Q-U-E-N queen. Queen. R-A-I-N-B-O-W rainbow. Rainbow. A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. S. S. S-H-E-E-P ship. Sheep. T. T-I-G-E-R tiger. Tiger. U-M-B-R-E-L-L-A umbrella. Umbrella. V-I-O-L-I-N violin. Violin. W-W-A-T-C-H watch. Watch. X. X-R-A-Y X-ray. X-ray. Y. Uy ma. Y-A-K yak. Yak. Z. Z-E-B-R zebra. Zebra. A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z.